নমস্কার, আমি মধুলিকা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দুটো পাউচ তৈরি করছি। তো সেটাকে আপনি মেকআপ বক্স হিসাবে ব্যবহার করতে পারেন, ট্রাভেল পাউচ হিসাবে ব্যবহার করতে পারেন, আর বিভিন্নভাবে আপনি সেটাকে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি কিভাবে ব্যবহার করেছি দেখুন। আর এটা বানানোর জন্য আমি এক্সট্রা ফেব্রিক আমার কাছে কিছুটা ছিল, যা দিয়ে আমি দুটো পাউচ তৈরি করেছি। তো আমার ফেব্রিকটা একটু ছোট সাইজের ছিল, তাই আমাকে এখানে সেলাই লাগাতে হচ্ছে 12x14 ইঞ্চ কাপড়। তাহলে আপনি না জয়েন করেও করতে পারেন। আমি তাতে জয়েন করেছি এবং এটা চেনের সাথে অ্যাটাচ করার জন্য কাপড়টি আমি সেলাই করছি। এবারে দেখুন, এটা হলো 12 ইঞ্চি আর এটা হলো 14 ইঞ্চি। দুটোকে চার ফোল্ড করব। 4 ফোল্ড করার পরে এখানে 2 ইঞ্চি করে দাগ দিয়ে দেবো, আর এদিকের থেকেও 2 ইঞ্চি আপনাকে 2 ইঞ্চিতে আপনি যোগ করে দিন। এভাবে পুরোটাতেই 2 ইঞ্চি করে সমানভাবে দাগ দিয়ে দিতে হবে। এরপরে এটা সাইড থেকে বাঁকাভাবে 1 ইঞ্চি শেপ দেওয়ার জন্য, তো ওটাকে আপনি শেপ দিয়ে দিন। শেপ দিয়ে দেওয়ার পর ওটাকে পুরো কাট করে নেবেন। কাট করার পরে এইভাবে দেখা যাবে। তো বাকি অংশটা যে কাট করেছেন তার যে 4টা পিস বেরিয়েছে সেগুলোকে সমানভাবে কেটে নিন। আরেকটা আমি দুটো কেটেছিলাম, তো দুটোতে 8 পিস বেরিয়েছে, তো সেগুলোকে আপনি সেলাই করে নিন। আর এদিকে দেখুন, আমি একটা ক্যারি ব্যাগ, আমার ক্যারি ব্যাগটা একটু ছোট সাইজের ছিল, তো ক্যারি ব্যাগ তার সাথে অস্তর অ্যাটাচ করে আমি স্টিচ করে নেব। স্টিচ করে নেব বাকি যে অংশটা, ওখানেও ওই বাকি অংশটা ক্যারি ব্যাগটা কেটে স্টিচ করে নিতে হবে। করার পরে দেখুন, এই উপর থেকে 2 ইঞ্চি কাট করে নিতে হবে। কাট করার পরে ওখানে একটা চেন অ্যাটাচ করে নিতে হবে। করার পরে এইভাবে দেখা যাবে আমি আগে পকেট তৈরি করে নিয়েছি এটাতে। তো আমি আরেকটাতে আপনাকে পকেট যোগ করা দেখিয়ে দিচ্ছি। তো এটার সাথে ওই যে আমি যে আগে যে পিসগুলা সেলাই করে রেখেছিলাম ওগুলোর সাথে একটা অস্ত্র অ্যাড করে দিয়েছি। তারপরে এটাকে উল্টোভাবে ঘুরিয়ে, মানে আমি কাপড়টা দেওয়ার কারণ হলো আপনার পকেটটা একটু মজবুত হবে। আর এটা তো কাপড়টা মজবুত আছে, সেটা তো অস্ত্র দিয়েছিলাম বলে। এমনি না হলে আপনি প্লেন কাপড় দিয়েও করতে পারেন। তো এভাবে হলো। এবারে চেনের সাথে অ্যাটাচ করার জন্য সেই যে আগে যে সেলাই করে রেখেছিলাম কাপড়গুলি সেগুলো দেবেন, এবং উল্টো দিকে অস্তরটা দিয়ে দেবেন। যে কালারের ব্যাগটা যে অস্তর দিয়ে তৈরি করেছেন সেই অস্তর, সেটাতে কাপড় দিয়েছি, এটাতে অস্তর দিয়ে যোগ করে দিতে হবে। করার পরে আপনি দেখবেন চেনটা কিছুটা এইভাবে তৈরি হয়ে যাবে। চেনটার লম্বা হবে 13 ইঞ্চি। 13 ইঞ্চিতে আপনি কাট করে নেবেন এবং ব্যাগটাতে এইভাবে অ্যাটাচ করে নেওয়ার পরে দেখবেন এইভাবে, আর ঠিক এইভাবে সমানভাবে ধরে দুদিক ধরে এইভাবে স্টিচ করে নেবেন। করার পরে দেখবেন আপনি পুরোটা মাপে মাপে চলে এসছে। তারপরে আপনি একটা পাইপিং তৈরি করে লাগিয়ে দেবেন, কারণ সুতো বেরানোর কোনো সমস্যা থাকবে না। আর এইভাবে আমার দুটো অর্গানাইজার তৈরি হয়ে গেছে। আপনার যদি আমার চ্যানেলে এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু ভালোবাসা দেবেন আর সাবস্ক্রাইব করুন। অনেক দিন ধরে আমি করছি, আর এই প্রথম ভয়েস অ্যাড করেছি, এই জন্য একটু ভয় লাগছে। আস্তে আস্তে আমি ভালো করার চেষ্টা করব। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে এতক্ষণ থাকার জন্য।